ক্রিকেটার থেকে কোচ সবারই তো লক্ষ্য থাকে আন্তর্জাতিক ক্রিকেট। তবে মোহাম্মদ সালাউদ্দিন যেন এক কদম পিছিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় দলে ফিল সিমন্সের পরপরই তিনি সিনিয়র সহকারী কোচ হিসেবে ক্রিকেটারদের আসল দেখভালটাও তিনিই করেন। তবে জাতীয় দলের সেই দায়িত্ব ছেড়ে সালাউদ্দিন ফিরে যাচ্ছেন হাই পারফরম্যান্স ইউনিটের কোচিংয়ে। কিন্তু কেন? এবার উত্তরটা জানিয়েছেন সালাউদ্দিন নিজেই। দেশের ক্রিকেটে তার অনেক নাম ডাক, এর অন্যতম কারণ তিনি আসলে খেলোয়াড় গড়ে তোলার কারিগর। জাতীয় দলের জন্য সেই খেলোয়াড় গড়ে তুলতেই সালাউদ্দিন মূলত শিফট হচ্ছেন এইচপির প্যানেলে। দৈনিক প্রথম আলোকে তিনি জানিয়েছেন, এইচপিতে যারা থাকবে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের জন্য প্রস্তুত হতে হবে। খেলার পাশাপাশি তাদের ক্রিকেটীয় চিন্তাভাবনা আর জীবনযাপন প্রণালীতেও উন্নতি আনাটা জরুরি। তরুণ ক্রিকেটারদের নিয়ে আমি এ ধরনের কাজ আগেও করেছি, তাই আমার মনে হয়েছে ভবিষ্যতের ক্রিকেটার তৈরির কাজটাই আমি ভালো করতে পারবো। বিসিবিও সেভাবেই চিন্তা করেছে। শুধু সালাউদ্দিন নন, দেশের প্রখ্যাত আরেক কোচ সোহেল ইসলামকেও এইচপির দায়িত্ব দেওয়া হতে পারে। এইচপির বর্তমান ব্যাটিং কোচ ডেভিড হেম্পের জায়গায় বসানো হতে পারে সালাউদ্দিনকে, আর তার কাজে সহায়তা করবেন সোহেল ইসলাম। এইচপি ইউনিটে অনূর্ধ্ব 23 পর্যায়ের ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদেরও দেখভাল করা হবে। সেক্ষেত্রে ছায়াদল বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম আলাদাভাবে নাও থাকতে পারে। এক কথায় এইচপির কাজই হবে এখন জাতীয় দলের খেলোয়াড় তৈরি করে রাখা। আর জাতীয় দলে এখন কি প্রয়োজন, কোথায় প্রয়োজন, তা সালাউদ্দিনের চেয়ে ভালো আর কে জানে। তিনি বলেন, জাতীয় দলের প্রয়োজনটা আমি এখন আরও ভালো করে বুঝি। যেমন সাদা বলের ক্রিকেটে আমাদের একজন ভালো অলরাউন্ডার দরকার, যে বোলিংয়ের পাশাপাশি 7-8 নম্বরে নেমে নির্ভরতা দিতে পারবে। এই ঘাটতিটা আমাদের থেকেই যাচ্ছে। এইচপিতে শুরু থেকেই আমার এ ধরনের ক্রিকেটারদের দিকে দৃষ্টি থাকবে। সমর্থকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2024 সালের শেষ দিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ করা হয় সালাউদ্দিনকে। যদিও প্রত্যাশা অনুযায়ী সালাউদ্দিনের সাফল্য কমই বলা যায়। ক্রিকেট অঙ্গনে অবশ্য একটা কথা প্রায়ই বলা হয়, সালাউদ্দিনরা মূলত খেলোয়াড় গড়ে তোলার কারিগর। এরই ধারাবাহিকতায় এবার এইচপি ইউনিটের দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ এই কোচ। 1 বছর দায়িত্ব পালনের পর অবশ্য গত নভেম্বরেই জাতীয় দলের কোচিং প্যানেল থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন সালাউদ্দিন। তার আগে ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলে নিয়োগ দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তবে বোর্ডের প্রস্তাব গ্রহণ করে সালাউদ্দিন এখন পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করে চলেছেন। এবার দেখার পালা এইচপির কোচ হিসেবে সালাউদ্দিন কতটা প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।